রাষ্ট্র সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের ১৬৬ সুপারিশের মধ্যে ১২০টিতে একমত পোষণ করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। দলটির চেয়ারম্যান অলি আহমেদের দাবি, নির্বাচন কমিশন সংস্কারে যে সুপারিশ করা হয়েছে তা খুবই দুর্বল। মাঠ প্রশাসন নিরপেক্ষ না হলে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না বলে জানান তিনি। এদিকে সংস্কার ইস্যুতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে ঐকমত্য কমিশন। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। সংস্কার প্রশ্নে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফায় সংলাপ শুরু হয়েছে। প্রথম দল হিসেবে বৃহস্পতিবার কমিশনের সংলাপে যোগ দেয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। জাতীয় সংসদ ভবনের এলডি হলে বেলা ৩টায় শুরু হয় সংলাপ। শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। সংলাপের শুরুতেই কথা বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা সংস্কার, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশন সংস্কারে ঐক্যমত্য কমিশনের ১৬৬টি সুপারিশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন কর্নেল অলি আহমেদ। কিছু জায়গায় আমাদের কিছু অবজারভেশন আছে, তারপরে আছেন বিচার বিভাগ। মোট প্রস্তাব ছিল ২৩টি প্রস্তাবের মধ্যে আমরা ২২টিতে একমত হয়েছি। একটা প্রস্তাব আমরা একমত হই নাই। ইসি পুনর্গঠন সহ কয়েকটি বিষয়ে ঐক্যমত্য কমিশনকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। আপনি যতই কিছু চেষ্টা করেন নির্বাচন সুষ্ঠু করতে পারবেন না যদি দুইজন লোক কাজ না করে। একজন হলো ওসি, আরেকজন হলো ইউএনও। নির্বাচন কমিশনের কাগজগুলি খুবই দুর্বল ছিল, এটা আপনাদেরকে আরো অধিকতর দেখা উচিত ছিল। কারণ একজনের পক্ষে বাহির থেকে সেন্টারে দেখা আর ভিতরে কি ঘটছে ওটা জানা ব্যক্তিগত অভিজ্ঞতা। তাদের উচিত ছিল বিভিন্ন সময় রাজনৈতিক দলের সাথে সংলাপ হয়েছে, সংলাপের সব কাগজগুলি সংগ্রহ করা উচিত ছিল। ৩৮টি রাজনৈতিক দলের মধ্যে এ পর্যন্ত ১৬টি দল ১৬৬টি সুপারিশের উপরে নিজেদের মতামত দিয়েছে। কে কি চিন্তা করতেছে দেশ নিয়ে, কে মাল কামাচ্ছে, কে দেশের জন্য কাজ করতেছে, এগুলি একটা দেখার সুযোগ হোক মানুষের। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।